আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন দ্বারা নিজের জীবনকে রঙ্গিত করবে, যে ব্যক্তি কোরআন দ্বারা নিজের জীবনকে পরিবর্তন করবে, কোরআন দ্বারা নিজের জীবনকে সাজাবে, কোরআনকে প্রাধান্য দেবে, চলার পথে হাঁটার পথে আমল করবে, কোরআনের উপর দুনিয়ার কাউকে ভয় করবে না, কোরআনের উপর দুনিয়ার কাউকে মহাব্বত করবে না। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, কোরআনওয়ালা ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, আসমানে কোটি কোটি ফেরেশতা, জাহান্নামের মধ্যে ফেরেশতা, জান্নাতের মধ্যে ফেরেশতা, যত ফেরেশতার দল আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বানালেন, পরকালের জন্য বানালেন। সমস্ত ফেরেশতাদের সর্দার ৬০ জন। ১ নম্বর জিবরাইল, ২য় নম্বর আজরাইল, ৩ নম্বর ইসরাফিল, ৪ নম্বর মিকাইল। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোরআন রঙে রঙ্গিত হবে, কোরআন মোতাবেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সমস্ত ফেরেশতাদের লিডার ৬০ জন, এই ৬০ জনের মতো আল্লাহ পাক সম্মানী বানাইয়া আল্লাহর জান্নাতের মধ্যে হাসতে হাসতে ঢোকাই দেবে। সুবহানাল্লাহ। আর কিছু লাগবে? আল্লাহ পাকের কোরআনকে যারা সম্মান করবে, আল্লাহ পাক এই ৪ ফেরেশতার মতো ৪ ফেরেশতাদেরকে যে সম্মান দিয়েছেন, এদের মতো সম্মানী বানাইয়া আল্লাহ জান্নাত দান করবে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে যে সমস্ত জায়গার মধ্যে আলিফ লাম মিম ইয়াসিন তাহা সাদ নুন ওই সমস্ত হরফ ব্যবহার করলেন, ওগুলা মুফাসসিরিনে কেরাম বলেন হরফে মুকাত্তা। এগুলার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাফসীরের কিতাবের মধ্যে দেখবেন আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ পাক এগুলার অর্থ আল্লাহই জানে। কিন্তু মুফাসসিরিনে কেরাম, অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই কথার পর একত্রিত হন, আল্লাহ পাক যেভাবে জানে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকেও জানান। সুবহানাল্লাহ। জিয়ারতের বাসনা মোর অন্তরেতে সোনার মদিনা, জিয়ারতের বাসনা মোর অন্তরেতে সোনার মদিনা। শুনেছে দেখিনে কোন দিন আমি শয়ন স্বপনে, শুনেছি দেখিনে কোন দিন আমি শয়ন স্বপনে। হৃদয়ে আকা গেন নাম মুহাম্মদে কেউ তো জানে না, হৃদয়ে আকা গেন নাম মুহাম্মদে কেউ তো জানে না। রাসূল আল্লাহ পাক যেগুলা জানে আল্লাহ জানে, আল্লাহ পাক জানান নবীকে। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন শুরু করলেন, কাফের মুশরিক দলে দলে মুসলমান হয়ে যায়। এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা পাগল হয়ে গেল। হায়রে কি করলাম, আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে মুহাম্মদ ইসলামের নাম দিয়া নাউজুবিল্লাহ বলি। এই মুহাম্মদ ইসলামের নাম দিয়ে আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে। আল্লাহর হাবিবের জবানের তালাওয়াত শুনে অনেকজন মুসলমান হয়ে যায়। এবার রাসূলের সেই ইসলামের জোয়ারকে বন্ধ করে দেওয়ার জন্য ওই কাফের মুশরিকরা সবাই বহু ষড়যন্ত্র করলো। বহু ষড়যন্ত্র করার পর শেষ পর্যন্ত না পেরে তারা প্রথম অস্ত্র সন্ত্রাসী করল, সম্পদের সন্ত্রাসী করল, সুন্দরী নারী দিয়ে সন্ত্রাসী করল, তারপরে সম্পদের লোভের দেখাইয়া সন্ত্রাসী করল, ক্ষমতা দেখাইয়া সন্ত্রাসী করল। শেষ পর্যন্ত তা যখন টিকতে পারে নাই, রাসূলকে আবার মিথ্যা কথা বলে কথার সন্ত্রাসী শুরু করল। নাউজুবিল্লাহ। যেটাকে বলা হয় তথ্য সন্ত্রাস। কথা বলছে একটা, বানাই লিখবে আর একটা। কথা বলছে একটা ফেসবুকের মধ্যে, সকালবেলা দেখা দেয় তার কার্ডশিট করার পর আর একটা দেখা দেয় আছে কি নাই। ফেসবুক গ্রুপের সভাপতিরা আপনারা বলুন না, এই যুবকরা বলো না, লেখা একটা আছে তার কার্ডশিট করে আর একটা বানাই দি, আছে কি নাই? নাকি আওয়াজ? এগুলা করা হারাম। তত্ত্ব সন্ত্রাসী করা কাফেরদের কাজ। মুসলমানরা তত্ত্ব সন্ত্রাসী করে না। রাসূলের জবানের তত্ত্ব, কোরআনের তত্ত্ব সবগুলো ভুল প্রমাণ করার জন্য রাসূলকে পাগল বলল। নাউযুবিল্লাহ। রাসূলের কোরআন তেলাওয়াতকে বলল পাগল। রাসূলের কোরআন তেলাওয়াতকে তারা বলে এটা কবিতা। রাসূলের কোরআন তেলাওয়াতকে বলে তারা বলে এটা জিনে শিক্ষা দেন নবীকে। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাফের আবু জাহেল, উতবা, শাইবা তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত। আল্লাহ রব্বুল আলামিন আলিফ লাম মিম ইয়াসিন তাহা নূন যে সমস্ত হরফে মুকত্তাআত ব্যবহার করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে আল্লাহ পাক শ্রেণীত ঘোষণা করলেন এবং তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কিভাবে জবাব দিলেন? কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ডাক দিলেন, আম ইয়াকুলুনা ইফতারা। আল্লাহ পাক আরেক জায়গার মধ্যে ডাক দিলেন, কুল ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন। আল্লাহ পাক ডাক দিলেন কোরআন কারীমের মাধ্যমে, হে বিশ্ব নবী বলে দেন, যারা যে কোরআন নিয়ে সমালোচনা করেন, জিনের কথা, ভূতের কথা, বানানো কথা, জাদুর কথা, যে কোরআন নিয়ে তারা ঠাট্টা মশকারি শুরু করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম। তারা যেন 30 পারা কালামুল্লাহ শরীফের মতো যদি একটা কালামুল্লাহ বাহির করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের কথাগুলো মেনে নেব। সুবহানাল্লাহ।
কুল ইন ইজতামাতিন ইনসু ওয়াল জিন্নু আন ইয়াতু মিসলা হাযাল কুরআন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিল করত দে মস্কারি করত দে, নবীর কথারে ব্যঙ্গ করি ফেরত দনা ডাহাইতে ও ডামিসর তোরার কিয়ামত পর্যন্ত সময় দিলাম কোরআনের মতো এক কোরআন বার করিছে ফারিব না ফাইজে নে ফারিব নে হল্লা নালারের এবার হওয়া ফুরিব তো বাসা হল্লা নালারের না পারিব ফাইত নয় সম্ভব নয়। আল্লাহর কোরআনের মতো আরেকটা আয়াত আরেকটা কোরআন 30 পারা কালামুল্লাহ বাহির করা অসম্ভব। আল্লাহ পাক নিজে সেনেদ ঘোষণা করেন, কুল্লা ইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যুখরা। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোরা হাজার চেষ্টা করে দেখবি আমি আল্লাহর কোরআন কারিমের মতো কোরআন বাহির করার ক্ষমতা তোদের নাই। কেন আমার নবীর কোরআন তেলাওয়াতকে তোরা ব্যঙ্গ করে কথা বলস? এখান থেকে শিক্ষা করো, যারা কোরআনের কথা শোনার পর মাহফিলকে ডেঙ্গিয়া চলে যায়, কোমর বাঁকা করে চলে যায়, তাদের ব্যাপারে এই হুমকি, সাবধান। যেখানে কোরআন কারীমের বর্ণনা চলবে, আলোচনা চলবে, যদি আপনার জীবনকে সফল বানাতে চান ওখানে বসে যান। যদি নিজের জীবনকে আবু জেহেলের জীবন বানাতে চান কোরআনকে নষ্ট করে চলে যান, কোরআনের মাহফিলকে নষ্ট করে চলে যান। যে কোরআনের মাহফিলকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে আবু জেহেল লুতবা সাহেবা, তারা যেভাবে জাহান্নামে যাবে আল্লাহ পাক আপনাদেরকে সেভাবে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। এক নম্বর ছেলে আল্লাহ পাক বলেন কি, একটা কোরআন বাইর কর পারবি না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোরা যদি একটা কোরআন কারীম বাহির করতে না পারোস, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, তোরা তো আমার কোরআন কারীমের মতো 30 পারা কালামুল্লাহ বাহির করার তোদের ক্ষমতা নাই। কমপক্ষে আমি আল্লাহ তোদেরকে সুযোগ দিলাম, তোরা কোরআন শরীফের মধ্যে সর্বছোট্ট সূরা সূরা নাস, সূরা কাউসার, সূরা আসর, সূরা ইখলাসের মতো 10টা সূরা বাহির করে দেখ। যদি 10টা সূরা বাহির করতে পারোস, তোরা শুধু চেষ্টা করবি না, তোদের সঙ্গে যাদেরকে মিলাতে হয় তাদেরকে নিবি, সমগ্র পৃথিবীর বৈজ্ঞানিকদেরকে নিবি, বুদ্ধিজীবীদেরকে নিবি, কবিদেরকে নিবি। চেষ্টা করে দেখ, কোরআনের থেকে কোরআনের মতো কোরআন বাহির করার ক্ষমতা নাই। কমপক্ষে কোরআনের 10টা সূরার মতো 10টা সূরা বাইর কর। যদি তোরা তোদের কথার মধ্যে সত্যবাদী হস, সুবহানাল্লাহ, সম্ভব? 10টা সূরা বাইর করা সম্ভব হবে? তিরিশ পারা কালামুল্লাহ শরীফ তোর বাহির করতে পারবি না, কিয়ামত পর্যন্ত পৃথিবী 1000 বার সৃষ্টি করলেও পারবি না। 30 পারা পারবি না, 10টা সূরাও বাহির করার ক্ষমতা নাই। যদি তাও না পারস, এরপর আল্লাহ পাক অপশন আরেকটা দিচ্ছেন কোরআন কারীম সূরা বাকারার মাধ্যমে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা
ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, 30 পারা কালামুল্লাহ শরীফ বাহির করার তোদের যোগ্যতা নাই, ক্ষমতা নাই, পারবিও না। 10টা সূরা বাহির করতে পারলি না। তোরা যদি তোদের কথাই সত্যবাদী হস, আমার নবীর কথা যদি সন্দেহ লাগে, আমি তোদের শুধু লন্ডন নয়, আমেরিকা নয়, জাপান নয়, চাইনা নয়, মাশরিক মাগরিব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চতুর্দিকে রাষ্ট্রগুলা সবগুলাকে মোবাইল করে কথা বল, সবগুলাকে সিঁড়ি দিয়ে কথা বল। কথা বলার পর শিক্ষিত ব্যক্তিদেরকে একত্রিত করার পর আমার কোরআন শরীফ থেকে তুই একটা সূরা বাহির কর। সুবহানাল্লাহ। শুধু একটা সূরা বাহির কর। শুধু তুই একা না, এ আবু জাহল উতবা সাইবা, শুধু তোরা একা না, গোটা দুনিয়ার বড় বড় কবিদের, ইমরুল কাইসের মতো বড় কবি, বিশ্বের কবি, সবগুলো একত্রিত কর। বিজ্ঞানীদেরকে একত্রিত কর, তোদের যত গুরু আছে সবগুলাকে একত্রিত কর। বিশ্বের সমস্ত বাছাইকৃত মানুষগুলো একত্রিত কর, আমার কোরআনের মতো একটা সূরা বাহির কর। সম্ভব হবে? হবে? তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা শ্রেণী ঘোষণা করলেন। 1 নম্বর 30 পারা কালামুল্লাহ বাহির করার জন্য শ্রেণী। 2 নম্বরে শ্রেণী করলেন আল্লাহ রব্বুল আলামিন বললেন 10টা সূরা বাহির করে দেখ। 3 নম্বরে শ্রেণী ঘোষণা করলেন রব্বুল আলামিন 10টা সূরাও পারবি না, একটা সূরা বাহির কর। তাফসীরের কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জবাব দিলেন, আরবি কোরআন শেখার জন্য, কোরআন ভাষা বোঝার জন্য যে সামান দরকার, আরিফাত আছে, সবগুলা তোদের কাছে মুখস্থ আছে। আমার নবীও আরবি কথা বলে, তোরও আবু জেহেল আরবি কথা বলস। আমার নবী আরবি কথা বলে, তোরাও আরবি কথা বলস। তোদের কাছে আরবির মধ্যে স্পার্ট, আরবির মধ্যে তোরা দক্ষতা অর্জন করলি, আরবির বড় ভাষাবিদ, আরবির মধ্যে তোদের বড় বড় শায়ের কবিরা আছে। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, তোরা আরবি জানোস, আরবি ভাষার মধ্যে দক্ষতা অর্জন করছস। তোদেরকে বললাম আলিফ বা তা সা 29টা হরফের মাধ্যমে আমি আল্লাহ পাক পুরা কোরআন শরীফকে সমাপ্তি করলাম। তোরা 29টা হরফ থেকে মাত্র একটা আয়াত বাহির কর। সুবহানাল্লাহ বলেন না? কয়টা আয়াত? শুধু একটা আয়াত। ওয়াল আসর, একটা আয়াত না? সাইতু আল্লাহ পাক বলেন 29টা হরফ সবগুলা মিলাইয়া আমার কোরআন কারীমের একেবারে ছোট্ট আয়াত ওয়াল আসরের মতো একটা আয়াত তুই বাহির কর। ফাসে সম্ভব হবে? সম্ভব হবে? হবে না, হয় নাই, কখনো হবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হবে না। কারণ এটা হচ্ছে ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এটা কোনো সাধারণ মানুষের কথা নয়, এটা আমার নবীর কথা নয়, এটা জিন জাতিরা শেখাই না, এটা হচ্ছে সরাসরি আমি আল্লাহ তাআলার কথা, যেটাকে ধরার জন্য ওযু করতে হয়। সুবহানাল্লাহ।
পৃথিবীর মধ্যে এমন কোন বই আছে যেটা ধরার জন্য ওযু করতে হয়? শুধু একমাত্র কোরআন কারীম। যেটা পর হবে না, সুতরাং ওই কোরআনকে নিয়ে তোমরা ঠাট্টা করবে না। কোরআন আল্লাহ তাআলার কালাম। ওই আল্লাহ তাআলার কালামকে যারা বিদ্রুপ সৃষ্টি করবে, ঠাট্টা করবে, কোরআনের আইনকে যারা বরবাদ করতে চাইবে, তারা নিজের জীবন বরবাদ করে ফেলবে। ঠিক না বেটি? এই কোরআন কারীমের আলোচনা করলেন, কাফেরদের জবাব দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন চার ভাষায় জবাব দেওয়ার পর আপনারা বলেন, মুসলমান হয়ে বলুন, কোরআনকে বিশ্বাস করার নাম কি? ঈমান। কোরআনকে বিশ্বাস করার নাম কি? কোরআনকে বিশ্বাস করার নাম কি? আল্লাহকে বিশ্বাস করার নাম কি? রাসূলকে বিশ্বাস করার নাম কি? নবীদেরকে বিশ্বাস করার নাম কি? আসমানের ফেরেশতাদেরকে বিশ্বাস করার নাম কি? আমরা ঈমানে মুফাসসিরের মধ্যে পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। ঈমান শুধু আনলে হবে না, এটা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার নাম হচ্ছে মুসলমান, বাস্তবায়ন করার নাম হচ্ছে ইসলাম, বিশ্বাস করার নাম হলো ঈমান, প্র্যাকটিক্যাল দিয়ে বাস্তবায়ন করার নাম হচ্ছে, আরো জোরে বলেন, আরো জোরে, একটু বড় করে বলেন না, আওয়াজটা ঘুম আসবে তো। শয়তান একেবারে এমন ভাবে আপনার জন্য দোয়া করবে, কোনো মতে তাদেরকে ঘুমের মধ্যে ঘুম পর্যন্ত পৌঁছাই দিছি, শয়তান খুশি হয়ে যাবে। আমরা শয়তানকে খুশি করবো না, আল্লাহকে খুশি করবো। আরো জোরে, আমরা আল্লাহকে খুশি করার জন্য আছি। বিশ্বাস করার নাম কি? পরকালকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কোরআনকে বিশ্বাস করার নাম ঈমান। আখিরাতকে বিশ্বাস করা, মওতকে বিশ্বাস করা, জীবনকে বিশ্বাস করা, আসমানের ফেরেশতা সমূহ বিশ্বাস করার নাম কি? বিশ্বাস করে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইসলাম। রাসূল বলেন, যার কাছে ঈমান আছে, ইসলাম আছে, ঈমান মানে বিশ্বাস করে, ইসলাম মানে বাস্তবায়ন করে, সে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঢোকার জন্য বিনা হিসাবে ঢুকতে পারবে না, শাস্তি পেয়ে ঢুকতে হবে। শুধু ঈমান আর ইসলাম কোন দিয়া? ঈমান আর ইসলাম কোন দিয়া? আল্লাহর তৈরি জান্নাতে বিনা আযাবে, বিনা শাস্তিতে ঢুকতে পারবে না। আর একটা জিনিস লাগবে, ওই জিনিসের নাম হচ্ছে ইহসান। কি লাগবে? ইহসান লাগবে। কি লাগবে? আরো জোরে। বিশ্বাস করার নাম কি? আরো জোরে বলি, বাস্তবায়ন করার নাম কি? এই দুইটা জিনিসের মাধ্যমে বিনা হিসাবে আল্লাহ জান্নাত পাবো কি? এই দুইটার মাধ্যমে, ঈমান আর ইসলামের মাধ্যমে বিনা আযাবে, বিনা শাস্তিতে জান্নাত পাওয়ার কোনো প্রথম চান্স, জান্নাত যাওয়ার কোনো আশঙ্কা নাই। হ্যাঁ, সাথে যদি আরেকটা জিনিস লাগাই, ওইটার নাম হচ্ছে ইহসান। ইহসানকারীকে বলা হয় মুহসিন, যাকে আরবি ভাষার মধ্যে মুহসিন বলা হয়। আবার কোরআন কারীমের মাধ্যমে যখন তাফসীরের কিতাব থেকে দেখা যায়, ঈমানদার, ইসলাম, ঈমান, ইসলাম, ইহসান। ইহসান মানে মুত্তাকি হওয়া, সুবহানাল্লাহ।
ইমান, ইসলাম আর কি মুহসেন। ওয়া নামাজ না পড়ার কা ওজন নামাজ না পড়লে কি হবে? ইমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে? ইমান না ঠিক আছে। কত বড় শয়তানি কথা! নামাজ না পড়ে মগর ইমানদার কোয়া নাই। 34 ওয়াক্ত নামাজ না পড়ি 35 নম্বর ওয়াক্ত জুমার মধ্যে যাই ওরে দোয়া দি করে বেয়াবগন্ধর গেড়ি বাড়া সরাই দি মেম্বর সাম্মদি বই বল্লা চাই আবার সালাম ফিরে রে মত্তর বেয়াবগন্ধর উড়ি মরি আবার বাইর আছে কি নাই বলেন না? আছে না নাই? আছে না? ডাইরেক্ট হইতো মনে হয়। ঈমান, ইসলাম, ইহসান আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবারে, যার কাছে ঈমান আছে, যার কাছে ইসলাম আছে, সে জান্নাতে যাবে, তবে কিছু শাস্তি পাওয়ার পর যাবে। আমি আল্লাহর হাবিবকে আল্লাহ পাক সেই লাইসেন্স দিলেন, সেই লাইসেন্স, সেই অনুমতি আল্লাহ পাক দিলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা দুহার মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনার ঈমান আপনাকে বিশ্বাস করি, আপনাকে দ্বারা বিশ্বাস করে এবং বাস্তবায়ন করে তবে তাকওয়া অর্জন হয়নি, তারা শাস্তি পেয়ে আমি আল্লাহ তাআলার জান্নাতে যাবে। এটা আমি আল্লাহ পক্ষ থেকে ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হে সাহাবা ইকরাম, তোমরা সবাই সাক্ষী থাকবা। আল্লাহ পাক কোরআন কারীমের মাধ্যমে বলছে, ও নবী হে, আপনাকে যতক্ষণ রাজি করতে পারবো না আমি আল্লাহ, এতক্ষণ আপনাকে আমি নিয়ামত দিতে থাকবো। সুবহানাল্লাহ। যতক্ষণ আপনি খুশি হবেন না, এতক্ষণ আমার পক্ষ থেকে আপনার জন্য খুশি করার নিয়ামত গুলা দিতে থাকবো। ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমি আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে অতক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে পড়ে আছে, সে আমার উপরে ঈমান আনছে, সে আমল করার চেষ্টা করতো, দুনিয়ার গুনার কারণে কিন্তু কিছু গুনাহ করছিল। আমি আল্লাহর হাবিব তোমাদের সম্মুখে ওয়াদা করলাম, তোমরা সাক্ষী থাকবা, যতক্ষণ তাকে জান্নাতে ঢোকাতে পারবো না এতক্ষণ আল্লাহ তাআলার কোন নিয়ামতের উপর আমি রাজি হব না। সুবহানাল্লাহ। উম্মতের প্রতি রাসূলের প্রেম দেখেন কত বড়, রাসূলের মহব্বত কত বড় দেখেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কোনো কিছু তারা চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, দুসুকের স্রোতে নদী যেন বয়, দুসুকের স্রোতে নদী যেন বয়। চলনার হাত সানে যত আসো, চলনার হাত সানে যত আসো, কখনো পিছে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক না বেটি?
আল্লাহর মহব্বত রসুলের মহব্বত থা পরিপূর্ণ বাজি এহসান ঈমান থাকলে মুসলমান বলা হয়, ঈমান থাকলে মুমিন বলা হয়, আমলে পরিণত করলে তাকে মুসলমান বলা হয়। আর যদি আরেকটা দিন অর্জন করতে পারে বিনা আযাবে বিনা সওয়াল জবাবে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঢুকে যায়, ওইটার নাম হচ্ছে ইহসান। যার আরেক নাম হচ্ছে মুত্তাকি তাকওয়া। তার প্রমাণ সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হুদান লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক সর্বশেষে আসিয়া বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যারা গায়েবকে বিশ্বাস করবে, আল্লাহর গায়েব ইউমিনুনা বিল গায়ব, গায়েবের প্রতি ঈমান আনবে এবং নামাজ কায়েম করবে, আল্লাহ তাআলার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ পাক এই তিন গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে মুত্তাকি বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই তিন গুণ অর্জন করতে পারবা, আল্লাহর পক্ষ থেকে ডিক্লেয়ার দিলেন, একটা প্যাকেট পাঠালেন। প্যাকেট হচ্ছে কি উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দারে তুমি হেদায়েত হইছো, আমার পক্ষ থেকে তুমি হেদায়েত প্রাপ্ত হরা এবং তোমাকে সফলতার বিনিময় তুমি সফল হরা, তার বিনিময়ে তুমি দুনিয়াতে পাবা এবং মৃত্যুর পর আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবা। সফল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সফল আখিরাতের মার্কেট জান্নাত কিনে নেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই হেদায়েত প্রাপ্ত মুত্তাকি মুহসিনকে আল্লাহ ডাক দিয়ে বলেন তুমি ঈমান আনলা, ইসলাম আনলা, তারপর মুত্তাকি হলা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা জান্নাতের বাক্স পাঠাই দিলাম। সুবহানাল্লাহ। ইহসান আবার দুই প্রকার। ইহসান কয় প্রকার? আর জোরে বলি ইহসান ফিল মুআমালা, ইহসান ফিল মুআমালা, ইহসান ফিল মুআশারা। ইহসান মুআমালার মধ্যে ইহসান করা, মুআশারার মধ্যে ইহসান করা, লেনদেনের মধ্যে ইহসান করা, পারিবারিক জীবন ব্যবস্থার মধ্যে ইহসান করা। ইহসান এটাকে এক প্রকার ইহসান বলা হয়। আবার আরেক প্রকার ইহসান হচ্ছে ইহসান ফিল ইবাদাত, ইবাদতের মধ্যে ইহসান করা। সুবহানাল্লাহ। ইহসান কয় প্রকার? ইহসান কয় প্রকার? আরো জোরে বলি ইহসান দুই প্রকার। একটা হচ্ছে ব্যক্তিগত আর একটা হচ্ছে ইবাদত। ব্যক্তিগতর ক্ষেত্রে ইহসান করা, দ্বিতীয় নম্বর ইবাদতের ক্ষেত্রে ইহসান করা। ইহসান এটাকে বলা হয়, আমি দুই হাদিসের মাধ্যমে উদাহরণ দেব। ব্যক্তিগত ইহসান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা খাদেম যখন হুজুর পানি ঢালছিলেন, ওই সময় হুজুর পানির ব্যবস্থা দেওয়া পাত্র অনেক বাড়ি থাকতো, পিতলের হতো অথবা লোহার হতো, বর্তমান প্লাস্টিকের মতো নয়। পিতলের অথবা কিসের? পিতলের অথবা লোহার। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা উযু করছেন, উযু করার সময় খাদেম পানি ঢালতেছেন উপর থেকে।
খাদেম পানি ঢালতেছে উপর থেকে পানি ঢালার সময় হঠাৎ করে পাত্রটা উপরে ওঠানোর সময় ওই পাত্রের মুখ লেগে ইমাম হুসাইনের দুইটা দাঁত খাসা দাঁত ধরে পড়ে গেল। নাউজুবিল্লাহ। রক্তমাখা চেহারা ইমাম হুসাইন, তার রক্তে উজুর ফানি পর্যন্ত লাল হয়ে গেল। খাদেম তত্তর করে কাঁপতে লাগলেন। এই মুহূর্তে হঠাৎ করে খাদেম কি বলবে, রাসূলের কলিজার টুকরো ইমাম হুসাইন আঘাত পেল মুখের মধ্যে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় চেহারা লাল হয়ে গেল রাগের কারণে। এমত অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদেম একটা কোরআন কারীমের আয়াত মনে পড়ল, তার জবান থেকে হঠাৎ করে বাহির হয়ে গেল, ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ইমাম হুসাইনের খাদেম কোরআন কারীমের এই আয়াত কানা তেলাওয়াত করার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং ইসলামের পরে আরেকটা অপশন ডাকলেন, ihsan। মোহসেন কাকে বলা হয়? মোহসেন বলা হয় কারো যদি মোহসেন বলা হয়, মোহসেন বলে আল্লাহ পাক ডিক্লার করে দিলেন এক জায়গার মধ্যে সূরা বাকারার মাধ্যমে, গায়বের প্রতি বিশ্বাস, নামাজ কায়েম করা, আল্লাহর রাস্তায় খরচ করা। কিন্তু এই কোরআন কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ পাক মোহসেনের আরেক কয়েকটা গুণাগুণের কথা বললেন। এক নম্বর গুণাগুণ হচ্ছে মোহসেন যখন রাগ উঠবে রাগটা আল্লাহর জন্য কন্ট্রোল করবে। সুবহানাল্লাহ। রাগ উঠলে রাগ কার জন্য কন্ট্রোল করবে? এটাকে কি বলা হয়? মোহসেন ব্যক্তিরা রাগ উঠলে রাগ কার জন্য কন্ট্রোল করবে? রাগ আল্লাহর জন্য কন্ট্রোল করবে। শুধু তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খাদেমের কোরআন কারীমের আয়াত শোনার পর খাদেমের দিকে তাকাইয়া বললেন, খাদেম রে, তুই যে কোরআন কারীমের আয়াত শোনালি, এই আয়াতটা শোনার পর আমি জাতে পাকের কসম করে বলি, আমি তুই যে অপরাধ করলি, আমার দুইটা কাঁচা দাঁত ফেলে দিলি, আমি আল্লাহর জন্য আমার রাগকে কন্ট্রোল করে নিলাম। সুবহানাল্লাহ। এই বলে ইমাম হুসাইন মিষ্টি দাঁত দিয়ে হাসি দিল। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কন্ট্রোল করলাম। ইমাম হুসাইন বলেন, খাদেম রে, তুই বলছস আল্লাহর কোরআন কারীম আমাকে শোনাই দিছস, যারা আল্লাহর জন্য রাগকে কন্ট্রোল করে তাদেরকে আল্লাহ পাক বেশি মহব্বত করে, কারণ এটা হচ্ছে মুহসিনের পরিচয়। সুবহানাল্লাহ। এখন রাগ কন্ট্রোল হলো, কেউ যদি কাউকে আঘাত করে, আঘাত করার পর তার পাল্টা যদি আঘাত করা হয়, ওটাকে বলা হয় ইনসাফ। ওটাকে বলা হয় কি? আপনি আমাকে একটা থাপ্পড় মারলেন, তার বিনিময়ে আমি আপনাকে একটা থাপ্পড় মারলাম, ওটাকে বলা হয় শরীয়তের ভাষায় কি? ইনসাফ বলা হয়। ইনসাফ বলা হয়। যদি আপনি আমাকে থাপ্পড় মারলেন, তার বিনিময়ে যদি দুইটা থাপ্পড় মারা হয়, তাকে বলা হয় জুলুম। আর যদি আপনি আমাকে থাপ্পড় মারার পর আমি আপনাকে কোনো বদলা নেই নাই, আমি আল্লাহর দিকে তাকাইয়া মাফ করে দিয়ে, তাকে বলা হয় ihsan। সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের খাদেম ওয়াল কাযিমিনাল গায়জ এতটুকু পড়িয়া রাগকে কন্ট্রোল করলো ইমাম হুসাইনের। এবার দাঁত পড়ে গেল, দাঁতগুলোর বদলা আমার দুইটা দাঁত ফেলে দেবে, ইনসাফ শরীয়ত এটাই বলে।
কিন্তু ইমাম হুসাইনের খাদেম কোরআন কারীমের বাকি আয়াত কারা পড়া শুরু করলেন, ওয়াল্লাফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের খাদেম বললেন, হে আল্লাহর গোলাম ইমাম হুসাইন, আল্লাহর কোরআন কারীমের মধ্যে এটাও আছে, যে ব্যক্তি রাগ কন্ট্রোল করলো, রাগ কন্ট্রোল করার পর আর একটা কাজ করলো, মানুষকে বিনা শাস্তিতে মাফ করে দেওয়া, আল্লাহ আফিনা আনিন নাস, মানুষকে কোনো বদলা ছাড়া মাফ করে দিল। আল্লাহ পাক তাদেরকে মুহসিন বলল, এবং মুহসিন ব্যক্তিদেরকে আল্লাহ অত্যন্ত বেশি ভালোবাসে। এই কোরআন কারীমের আয়াতটা শোনাই দেওয়ার পর সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন বলল, খাদেম তুই আমাকে কোরআন কারীমের আয়াতের মাধ্যমে পাগল বানাই দিনি, যা আমি আল্লাহর জন্য তোকে মাফ করে দিলাম, আল্লাহর জন্য নিজের রাগকে কন্ট্রোল করলাম। সুবহানাল্লাহ। আমরা করতে পারবো? রাগ কন্ট্রোল করতে পারবো? আরো জোরে বলি, রাগ কন্ট্রোল করতে পারবো তো? গোসাইলে বউর ফিরা নতে, গোসাই সে বউর ফিরা শুরু করছম না, হ্যাঁ বাইয়ে বাইয়ে হজ্জা দিয়ে জাগাল্লা, এটা কি করছম দেয় এক কুফে বাসকারি তো বেশি হইল, এটা হন হতাই নেই, দাঁতাইতে হন হতা নাই, জাগাল্লা হজ্জা দিয়ে আর আবুল বেরিল্লা মানুষ মারি ফেলাইয়ে আর কি হইতাম। এর সম্বাদী আর কিন্তু অনেক প্রসিদ্ধ বাসকালীর মধ্যে এক জায়গার মধ্যে শুধু বেরির হজ্জা মানুষ মারি ফেলাইয়ে, মারি রাগ কত বড় জিনিস। ইয়াসন বিভিন্ন মস্কারি কুতুব দিয়া আর বিভিন্ন জায়গার মধ্যে মানুষ পাথর মারি মারি ফেলা, মার নাকি না মারে হন একেবারে ফিয়ার আমার মারার দেন না মানুষ। হাইরে হাইরে হাইরে, আমরা আল্লাহর জন্য রাগকে কন্ট্রোল করব, জোরে বলি আল্লাহর জন্য গোসারে কন্ট্রোল করছম হাল্লায়, এবং মানুষের মাফ করে দিও হাল্লায়, মানুষের মাফ করছম দে আল্লাহ আল্লাহ, বদমাসুজ্ঞ মথাই রেত্যা গাজা হাই এটার মাফ করা যাইত না, নামাজ সুরের মাফ করা যাইত না, এটা নামাজ চুরি করে এই সমস্ত সুরের মাফ করা যাইত না। গরম মধ্যে সম্পত্তি ভেঙে চুরি করে নিয়ে এটার রাতিয়ে সিন্না বেন্যা পদার্থ পাইয়ন এটার মাপ করি তেতান্ন, কিন্তু একখানা না চুরি করছে ভবিষ্যতে গোড়া ফারা হল হুল্লা করে ফেলে চুরি করিব, এটার পানিশমেন্ট দেওয়া পড়িব। সাইয় আল্লাহর কোরআন মধ্যে হয়তো মাফ করিব, আল্লাহ স্বরূপ গড়ে ধরে মাফ করলে বলে। আমরা কার জন্য মাফ করব, কার জন্য রাগকে কন্ট্রোল করব? ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ihsan কয় প্রকার বলছি? আরো জোরে বলেন। এক নম্বর কি মামলার মধ্যে ihsan, দ্বিতীয় নম্বর ihsan হলো ইবাদতের মধ্যে ihsan করা। ইবাদতের মধ্যে ihsan অর্থাৎ ইখলাসের সহিত ইবাদত করা, খুশু হুজুর মাধ্যমে ইবাদত করা। হাদিস পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, মান ihsan করা আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ihsan কাকে বলে নবী আমাকে বলুন। জিব্রাইলকে আল্লাহর নবী বলেন, ও জিব্রাইল ihsan বলা হয় আল্লাহর গোলামি এভাবে করা যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছে। এটা যদি অর্জন না হয় কমপক্ষে আল্লাহ পাকের গোলামি এভাবে করা, আমি ইবাদত করতেছি মগর আল্লাহ আমার সামনে উপস্থিত, আমি আল্লাহকে দেখতেছি। এটা যদি যোগ্যতা অর্জন করতে না পারো
কমপক্ষে তুমি বলবা, মনে মনে বলবা, আল্লাহ পাকের কদমে সিজদা মারতেছি, আল্লাহ পাক আমাকে দেখতেছে। এই জিনিসটার নাম হচ্ছে ইহসান ফিল ইবাদা। এটা হচ্ছে ইহসান ফিল ইবাদা। ইহসান কয় প্রকার ফেরাম? এক নম্বর, মামলা মাশারাতের মধ্যে ইহসান করা। মানুষ আমাকে ক্ষতি করলে তার বদলা দেব না। যেদিন যে বদমাশরা যদি আমার ক্ষতি করে, ইসলামের দুশমনরা যদি আমার ক্ষতি করে, নবীর দুশমন যদি আমার ক্ষতি করে, যদি নবীর দুশমন আল্লাহর ক্ষতি করে, এই সমস্ত দুশমনদেরকে জর্রা বরাবর ছাড় দেওয়া যাবে না। যদি জর্রা বরাবর ছাড় দেওয়া হয়, এটাকে ইহসান বলা হবে না। নবীর উপর জুলুম, আল্লাহর উপর জুলুম, ঠিক না বেঠিক বলুন না? ফতোয়া বাচ্চাদের বেদের বুঝির সমস্যা এহসান করতে হইয়ে কিন্তু সরুগাডুক বাইরের তিন ফতর মাতার মধ্যে তেরো ষোলো গাইল দেন নমারিস নমারিস জোতা সর হতো মাঝে মাঝে মসজিদের দরা খাইলে মক্তর দোয়া দিতে চাইলে মক্তর এই নমারিস নমারিস নামারিস কিল্লা হদ দেবা আছে এই তার দোয়া তিন না সোয়াদ দিয়ে ঠিক ন করলে এইতে মসজিদ একখানো রাখতো না। মানুষের বদোয়ালে তুলে দিতে অল্প বয়সে মরে যাবে। এটা সোয়ার হজ্ঞ দিলে সম্পর্কে শুধু হইব, ঠিক আছে না? নবীর দুশ্মনের প্রতি কোনো ইহসান নাই, আল্লাহর দুশ্মনের প্রতি কোনো ইহসান নাই। ইহসান করতে হবে পরস্পর। যেই অপরাধগুলো নিজের ব্যক্তিগত, ওই ব্যক্তিগত অপরাধের মধ্যে যদি আমি ইহসান করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডিক্লেয়ার করে দিলেন, আমি যদি মুহসিন হই আমি বিনা আযাবে জান্নাতের মালিক হব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি মুহসিন হও। ঈমান আল্লাহকে বিশ্বাস করার নাম মুমিন, ইসলাম বাস্তবায়ন করার নাম হচ্ছে মুসলিম। তারপরে ঈমান শুধু মুসলমান এবং মুমিন হলে আল্লাহর জান্নাতের মধ্যে শাস্তি ছাড়া যেতে পারবে না। আল্লাহর জান্নাতের মধ্যে শাস্তি ছাড়া যদি কোনো বিনা হিসেবে জান্নাতের মালিক হওয়ার জন্য একটা জিনিস লাগবে, তার নাম হচ্ছে ইহসান। আরেক ভাষার মধ্যে বলা হয় মুত্তাকি। ইহসান কয় প্রকার বলছি জোরে বলেন? ইহসান দুই প্রকার, ব্যক্তিগত ইহসান আর একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা। ব্যক্তিগত ইহসান ইমাম হুসাইনের এক্সাম্পল দিলাম, আরেকটা হচ্ছে ইহসান ফিল ইবাদা। রাসূল থেকে জিজ্ঞাসা করা হলো ইহসান কারো কই নবী হে? আল্লাহর নবী বলেন, ইরশাদ করেন, এই সাহাবা শুনো, ইহসান বলা হয় যে আল্লাহর ইবাদত তেমন ভাবে করবে, আমি আল্লাহকে দেখতেছি এমন ইবাদত করার নাম ইহসান। অথবা যদি এটা অর্জন করতে না পারো, আমি ইবাদত করতেছি যে আল্লাহকে আমি দেখতেছি না, আমার এতটুকু ঈমান যদি না হয়, কমপক্ষে আল্লাহ পাক আমাকে দেখতেছে, এটা অর্জন করতে হবে। ওইটাকে বলা হয়, রাসূল বলেন না ইহসান। সাহাবা উবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে ইখলাসের সহিত ইবাদত করতেন, ইবাদতের মধ্যে কেমন ভাবে ইহসান করতেন। ইহসানওয়ালা ইবাদত, ইখলাসওয়ালা ইবাদত, তাকওয়াবান ইবাদত কেমন ভাবে করতেন। উবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা রাসূল একদিন ডিউটি দিলেন, চাকরি দিলেন, ডিউটি আদায় করার চাকরি দিলেন। রাত্রেবেলা রাসূল এক যুদ্ধের ময়দান থেকে আসলো, আসার পর মসজিদ নববীর মধ্যে ঢুকে না, মদিনার মধ্যে ঢুকে না। রাসূলের একটা নীতি ছিল, রাত্রেবেলা যদি মদিনার মধ্যে আসতো, রাসূল তখন মদিনার ভিতর ঢুকতো না, রাত্রি বাহিরে তাম্বু টাকার মাধ্যমে অবস্থান করত সাহাবাদেরকে নিয়ে। তারপরে সকালবেলা মসজিদ নববীর মধ্যে ঢুকত। রাসূল একটা যুদ্ধের ময়দান থেকে আসার পর এই সাহাবা উবাদ ইবনে বিশরকে দায়িত্ব দিলেন, উবাদ রে, রাত্রেবেলা তুমি কি করো? আমাদের ডিউটি আদায় করো। দুইজনকে দায়িত্ব দিলেন, একজন রাত্রে করবে আর একজন সেহরি থেকে সকাল পর্যন্ত করবে। উবাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা ডিউটি করার জন্য যখন যায়,
হঠাৎ করে মনে পড়লো খোলা আকাশের নিচে চাঁদ মামাকে দেখা যায়। কত সুন্দর চাঁদ, কত সুন্দর আসমান, কত সুন্দর জমিন। আরো ডিউটি আদায় করে আল্লাহ তাআলার বন্ধুর সুবহানাল্লাহ বলেন, ডিউটি আদায় করি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু। আল্লাহ রাসূলের ডিউটি আদায় করি এই মুহূর্তে খোলা আকাশের নিচে উনি বলেন, আমি যদি দাঁড়াই থাকলে সময় সরে যাবে, একটুখানি তাহাজ্জুদের নিয়ত করে এইভাবে তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়া আরম্ভ করলেন। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দেখা যায় কাফের একজন সাহাবাদেরকে মারার জন্য পাগল হয়ে গেল। কারণ যুদ্ধের ময়দানের মধ্যে তার বিবেকে মুসলমানরা কতল করে দিল, ইসলামের দুশ্মন হওয়ার কারণে কতল করে দিল। ওই কাফের আসলো তার বদলা নেওয়ার জন্য। সাহাবারা কোথায়? সুযোগ সন্ধানী সাহাবাদেরকে যেখানে পায় সেখানে তীর মারবে। উবাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়ায় সূরা সুন্দর করে তেলাওয়াত করে দীপ্ত কণ্ঠে তার তেলাওয়াত শুনে আকাশ বাতাস মুখরিত হলো। তেলাওয়াত চলাকালীন ওই কাফের সামান্য একটা জায়গা থেকে কাছে যাই নাই, কাছে যে ভয় করতেছে, কাফের ভয় করতেছে। দূরবর্তী একটা জায়গা থেকে রাত্রিবেলা তীর নিক্ষেপ করলো আন্দাজ করে। তীর নিক্ষেপকারী ওই কাফের তীর নিক্ষেপ করার সাথে সাথে উবাদ ইবনে বিশিরের কলিজার মধ্যে ঢুকি অফর দেখি বাহির হয়ে গেল। লা ইয়াতাহাররাক ওয়ালা ইনকাতা সালাম। হাদিসের ইবারত এভাবে আছে, লা ইয়াতাহাররাক। ওই সাহাবা উবাদ ইবনে বিশির এক চুল পরিমাণ নামাজ থেকে সরে যায় নাই। তীর খাওয়ার পর কত বেতন তার সিনার মধ্যে ঢুকলো, বগদি তার ওপরে পেশটা বাহির হয়ে গেল। তারপর ওই সাহাবা তার নামাজ থেকে যারা বরাবর সরে যায় নাই, বাকি নামাজ তেলাওয়াতের মাধ্যমে আদায় করে দিল। সুবহানাল্লাহ। শুধু এতটুকু নয়, একটা তীর কাইলো, দ্বিতীয় নম্বর তীর মারল। তীর মারার পর সিনার দিয়ে ঢুকি অপর পৃষ্ঠায় বাকির হয়ে গেল। দুইটা তীর খাওয়ার পর পুরা জায়গার মধ্যে রক্তাক্ত হয়ে গেল। উবাদ ইবনে বিশির তখনও নামাজ ভাঙ্গে নাই। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ ভাঙ্গে নাই। শুধু এতটুকু না, নামাজের স্থান থেকে চুল পরিমাণ সরে যায় নাই। 3 নম্বর আরেকটা তীর মারা হলো। তীর মারার সাথে সাথে ওই উবাদ ইবনে বিশির বুকের মধ্যে ঢুকে অপরে পৃষ্ঠায় বাহির হয়ে গেল। 3টা তীর মারার পর উবাদ ইবনে বিশির নামাজকে ভাঙ্গে নাই। নামাজ ভাঙ্গা ব্যতীত সুন্দর করে নামাজ আদায় করলেন। আদায় করার পর যখন সালাম ফেরার পর ডাক দিলেন, ভাই রাসূলের সাহাবা, মনে হয় আমি আর কিছুক্ষণ বাঁচব না, আমার এখন জটিল অবস্থা, তাড়াতাড়ি তোমরা আমার দিকে আসো। এই কথা বলার সাথে সাথে সেই সমস্ত সাহাবায়ে কেরাম যারা ঘুমাচ্ছিলেন সবাই উঠে গেল। ওঠার পর দেখলো উবাদ ইবনে বিশির সালাম ফিরাইয়া দাই নামাজের মধ্যে সিজদার হালতে রক্তকরণ হচ্ছে। ডাক দিয়ে বলে, ও উবাদ লে, ও বিশির, তুমি কেন একটা তীর খাওয়ার পর ডাক দাও নাই? ইচ্ছা করলে তুমি নামাজ ছাড়তে পারতা, কেন তুমি নামাজ ছাড়ো নাই? উবাদ ইবনে বিশির ডাক দিয়ে বলেন, ও সাহাবা শোনো, এই রাসূলুল্লাহর সাহাবা শোনো, ওই জাতে পাকের কসম করবরি যে জাতে পাকের কাছে আমার নবীর জীবন, আমি উবাদ ইবনে বিশিরের জীবন
প্রত্যেকের জীবন যিনি লালন পালনকারী ওই আল্লাহর কসম করে বলতেছি, যখন আমি খোলা মাঠের মধ্যে তাহাজ্জুদের জন্য দাঁড়াইলাম, কোরআন তেলাওয়াত শুরু করলাম, কোরআন তেলাওয়াতের সাথে সাথে আমার মুখের মধ্যে দিলের মধ্যে এমন একটা মজা আসলো, আমার শরীরের মধ্যে একটা দুইটা তিনটা নয়, হাজার তীর মারলেও আমি উব্বাদ ইবনে বিশির যাররা বরাবর ব্যথা পাই নাই। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নামাজ। এটাকে বলা হয় ইহসান, ইখলাসওয়ালা নামাজ। কি বলা হয়? ইখলাসওয়ালা। ইখলাসওয়ালা। আমাদের বর্তমান নামাজ একটু শীতকালে মশা বেড়ে যায়, যখন নামাজ পড়তে গেলাম একটু মশা কামড়াইলে শুধু তাবড়াইতে গোড়া মসজিদের ইমাম সাহেবের কেরাস শোনা যায় না, শুধু ঠাস ঠাস আওয়াজ। তাদের তিনটা তীর নিক্ষেপ হওয়ার পরও তারা নামাজকে ছাড়ে নাই, নামাজকে সমাপ্তি করলো। লা ইয়াতাহাররাক, নামাজের স্থান থেকে যাররা বরাবর সরে যায় নাই। এটাই হচ্ছে সাহাবা, এটাই হচ্ছে ইখলাস, এটাই বলা হয় ইহসান। আল্লাহ পাক আমাদেরকে মুহসিন হওয়ার তৌফিক দান করুন। কয়টা সবক? মুসলমান, এক নম্বর মুমিন, দ্বিতীয় নম্বর মুসলমান, তৃতীয় নম্বর মুহসিন। এই তিনটা গুণে গুণান্বিত হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিনা শাস্তিতে জান্নাতের মালিক বানাবে। আলহামদুলিল্লাহ বলেন। আর যদি দুইটা অর্জন করতে পারি, মুমিন হলাম, মুসলিম হলাম, মগর মুহসিন হতে পারি নাই, শাস্তি পাবো, তবে শাস্তি পাইয়া জান্নাতের মালিক হব। আমরা কি শাস্তি পাইয়া জান্নাতের মালিক হতে চাই, নাকি শাস্তি দ্বারা ফার্স্ট চান্সে প্রথম অধিবেশনে জান্নাতের মালিক হতে চাই? বলেন। প্রথম অধিবেশনে জান্নাতের মালিক যারা হতে চায় আল্লাহকে দেখানো। আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানিয়ে দিন। আর জোরে বলি, আর জোরে বলি। কিন্তু নামাজ না বলছো, নামাজ পড়িবেন না বাজি নামাজ। এই যুবকল, এই যেটা আজকের প্রোগ্রামের যুবকদেরকে বলছি, তোমরা শুধু মাহফিল করলে হবে না, তোমাদের বড় কাজ হচ্ছে নামাজটা ঠিক করা। ফজরের সময় প্রত্যেকের আইডি, প্রত্যেকের হোয়াটসঅ্যাপ নাম্বার নিবা, নাম্বার নিয়ে তোমরা কল করবা, ভাই উঠো, এনাম ভাই উঠো, কলিমুল্লাহ ভাই উঠো, আসো সবাই মসজিদে। এটা হচ্ছে ইসলামের দাওয়া। ইসলামওয়ালা ব্যক্তিকে সমর্থন করবেন, ইসলামওয়ালা ব্যক্তিকে মানবেন এবং মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন। মসজিদের মধ্যে কাঁধে কাঁধ মিলাইয়া সবাই উপস্থিত হবেন। এটাই হচ্ছে আপনাদের সামনের বিষয়। ইনশাল্লাহ বলি, পারবেন তো সবাই? অত্র এলাকার মানুষ সবাই এখন শিক্ষিত, অশিক্ষিত কেউ নাই, মূর্খ কেউ নাই। আল্লাহ রসুল শুধু নামাজকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। এই মুসলমান, ইমানদার, মুহসিন অর্থাৎ মুত্তাকি, এদের কাজ, এই তিনটা গুণে গুণান্বিত ব্যক্তিদের সর্বপ্রথম কাজ হচ্ছে তারা নামাজের মধ্যে এত শক্তিশালী হবে, তাদের নামাজ দেখলে কাফের মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রাসূলকে রক্তাক্ত করার পর রাসূল বদদুয়া দেয় নাই, রাসূল তাদের জন্য উল্টা দোয়া করলেন। রব্বে কারীম, তারা না বুঝে আমার উপর আক্রমণ করলো, আল্লাহ তাদেরকে আপনি যদি ধ্বংস করে দেন, ভবিষ্যতে তাদের বংশের মধ্যে একটা মানুষ ইসলামের উপরে দাওয়াত দেনওয়ালা পাওয়া যাবে না। রব্বে কারীম, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। এটা আমি নবীর পক্ষ থেকে তোমার দরবারে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। মগর তারপরে যুদ্ধ, উহুদের যুদ্ধের পরে খন্দকের যুদ্ধ, যেই যুদ্ধ বিশাল যুদ্ধ, মাত্র একটা মুসলমান শহীদ হলো, এটা বড় জয়। মুসলমানরা বড় ধরনের বিজয় লাভ করলো। ওই যুদ্ধের মধ্যে আল্লাহর হাবিব আসরের নামাজ পড়তে পারে নাই, না পড়তে পারাই রাসূলের, আল্লাহর হাবিবের দিল থেকে বদদুয়া চলে আসলো। আল্লাহর হাবিব ওই কাফেরদের জন্য বদদুয়া করেন, আল্লাহুম্মা বুতুনিহিম নার, আল্লাহুম্মা
কুবুরুহুম নার। রব্বুল কারীম মাহকামুল হাকিমিন, আল্লাহ রে, যে কাফেরের জন্য আমি আল্লাহ উহুদের ময়দান আমি বদদুয়া করে নাই, কিন্তু খন্দকের ময়দানে তাদের জন্য বদদুয়া করতেছি, কারণ তোমার বিশাল হুকুম, তাদের জন্য আমি নামাজ পড়তে পারি নাই। এটা হচ্ছে আমার ব্যক্তিগত স্বার্থ নয়, এটা তোমার হুকুম আদায় করতে পারি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কবরে তুমি জাহান্নামের গর্ত বানো, তাদের পেটগুলো জাহান্নামের বাগান বানো। নাউজুবিল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কোন কিছু তারা চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, রাতের আধারে যারা সিজদাতে রয়, সুখের জলে বেশে দিয়ে যায়। সলনার হাত সানি যত আসুক, সলনার হাত সানি যত আসুক, তবুও তো ফিসে তাকাই না, তবুও ফিসে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে আল্লাহকে মহাব্বত করবেন, আল্লাহকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসার পরিচয় নামাজের মাধ্যমে। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ। হুজুর তাহাজ্জুদ তত্ত্ব হরির ওয়াক্তিয়া নামাজ ফরিন না পারে, গরম বাইতে বাপে দৌড়ার, মাইয়ে দৌড়ার, তো আই মোলাকেতের দৌড় দিতে তো নামাজ পড়তাম না। আল্লাহ পাক বিয়া বন্ধুরা নামাজি বানো, আমিন হন। অত্র এলাকার আজকের মাহফিলের প্রভাব, আজকের মাহফিলের প্রভাব পুরা এলাকার মধ্যে ছড়িয়ে যাক। পুরা এলাকার মানুষ সবাই যেন কি হয়ে যায়, নামাজি হয়ে যায়। সকালে বলে আমিন বলি।